জয় শ্রী কাল ভৈরব। শনির সাড়ে সাথী কি? শনির সাড়ে সাথী, শনির সাড়ে সাথী তখন হয় যখন আপনার চার্টে যেখানে চন্দ্র বসে আছে, অর্থাৎ রাশি যেটা আপনার, তার দ্বাদশ ঘর থেকে শনি যখন গোচর করতে শুরু করে, আপনার চন্দ্রের উপর দিয়ে গোচর করে এবং আপনার দ্বিতীয় ঘরে যখন গোচর করে, তখন এই ট্রানজিট অফ স্যাটার্নকে সাড়ে সাথী বলা হয়। শনি যে কোনো রাশিতে 2.5 বছর থাকে, 2.5 বছর দ্বাদশে, 2.5 বছর আপনার রাশিতে, 2.5 বছর আপনার রাশির দ্বিতীয়, এই 2.5 যদি আপনারা যোগ করেন 7.5 বছর হয়, এটাকে সাড়ে সাথী বলা হয়। আর শনির প্রভাব কখন আসে? যখন শনি আপনার চন্দ্র থেকে চতুর্থে গোচর করে বা চন্দ্র থেকে অষ্টমে গোচর করে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, কোটি কোটি মানুষের সাড়ে সাথী চলছে এই মুহূর্তে, বা কোটি কোটি মানুষের সাড়ে সাথী শুরু হয়েছে এই মুহূর্তে। কোটি কোটি মানুষ সারা বিশ্ব জুড়ে হয়তো সাড়ে সাথী শেষ হয়েছে এই মুহূর্তে। তাহলে সবার উপরে কি প্রভাব এক পড়বে? না, সবার উপরে প্রভাব কোনোদিন এক পড়ে না। সাড়ে সাথী নিয়ে অযথা ভয় বা ভীত হওয়ার কোনো কারণ নেই। তার একটা বড় কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল চার্ট ডিসাইড করবে আপনি সাড়ে সাথীতে কী প্রভাব পাবেন। আপনি সাড়ে সাথীতে তুখোর গেন করতে পারেন, আপনি সাড়ে সাথীতে অনেক অসুবিধা ফেস করতে পারেন, কিন্তু সেটা সকলের জন্য প্রযোজ্য নয়। সেটা আপনার ইন্ডিভিজুয়াল চার্ট বলে দেবে আপনার সাড়ে সাথী কতটা আপনাকে দেবে, কতটা দেবে না, বা দিলে কিভাবে দেবে, বা নিলে কিভাবে নেবে। সাবধান। দেখুন, শনিদেবের একটা ইমপ্লিকেশন কি জানেন? আমাদের জীবন হচ্ছে পাহাড়ে ওঠার মতো, এবং আপনি যখন পাহাড়ে উঠছেন, আননেসেসারি লাগেজ আর ব্যাগেজ যদি আপনার জীবনে থাকে, বোঝা যদি জীবনে থাকে, শনিদেব সেগুলোকে নামিয়ে দেয়। এবার আমাদের কষ্ট কেন হয়? কারণ আমরা রেজিস্ট করি চেঞ্জ বা এই পরিবর্তনকে। এই রেজিস্ট করি এই পরিবর্তনকে। আমরা যেমন ছিলাম ভালো আছি, আমরা কমফর্ট জোনে আছি, সেখান থেকে যখন নাড়াচাড়া হয় তখন আমাদের অসুবিধা হয়। এবার ইন্ডিভিজুয়াল চার্টে অনেক কিছু ব্যাপার থেকে, শনির ডিগ্রি, শনি কোন নক্ষত্রে বসে আছে, শনি আপনার কোন ভাবে আছে, শনি কোন ঘরে আছে, কে শনির সাথে বসে আছে, কার প্রভাবে শনি আছে, বিবিধ রকম জিনিস আছে যেগুলো দেখতে হয়। অষ্টবর্গ দেখতে হয়, নবাংশ দেখতে হয়, শনির পাওয়ার দেখতে হয়। পাওয়ার না থাকলে কি করে দেবে, পাওয়ার না থাকলে কি করে নেবে। কিন্তু এটা একদম ভুল কি জেনারেলাইজ কি সাড়ে সাথী মানেই খারাপ, সাড়ে সাথী মানেই এই, সাড়ে সাথী মানেই সেই, এইগুলো থেকে বিরত থাকুন। তবে হ্যাঁ, আমার ভিডিওটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে বেসিক কিছু জিনিস থাকে যেটা মোটামুটি কম বেশি সবার মধ্যে দেখা যায় এবং এফেক্ট করে। এই জিনিসগুলোকে বা এই প্রতিকারগুলোকে যদি আপনারা দৈনন্দিন জীবনে করেন, বেটার থাকবেন। সেগুলোই একটু শেয়ার করছি। নাম্বার 1, দেখুন, শনি তামসিক গ্রহ। তো তামসিক গ্রহ মানে হচ্ছে আপনার শরীরে এই এনার্জি ইম্প্যাক্ট তখন করবে যখন আপনার অ্যাসিডিক নেচার বেশি হবে। ফলে সাড়ে সাথী চলছে বা ঢাইয়া চলছে, যাই চলুক, আপনার সর্বদাই উচিত অ্যালকালাইন বেসড খাবার খাওয়া, যেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, অ্যাসিডিক নেচার তৈরি করে না। এর ফলে কি হয়? শনির ইম্প্যাক্ট বা এনার্জি আপনার উপরে কম কাজ করে। এই একটা কারণে, যেহেতু শনিবারের ওরা শুরু হয় শনি দিয়ে, তাই জন্য বলা হয় শনিবার নিরামিষ খাবেন। 2 নম্বর জিনিস, শনিকে কন্ট্রোল করতে গেলে মঙ্গলকে ভালো করুন। শনিকে কন্ট্রোল করতে গেলে মঙ্গলকে ভালো করুন। শনি মানে হচ্ছে ডাউন এনার্জি, বুড়োটে, ধীরে, লেট, ডিলে। এটাকে কন্ট্রোল করতে গেলে মঙ্গলকে আপনি ঠিক করুন। মঙ্গলকে কী করে ঠিক করবেন? নাম্বার 1 থিং, হাঁটাহাঁটি করুন, এক্সারসাইজ করুন, একটু ঘাম ঝরান, তাতে বিশেষভাবে মঙ্গল উপকৃত হয় এবং শনি কন্ট্রোলে থাকে। হ্যাঁ, এই কারণে বলা হয় কি, আপনি মদ্যপান করবেন না, নেশা করবেন না। তার কারণ হচ্ছে এগুলো অ্যাসিডিক নেচারটাকে বাড়িয়ে দেয়। এবার আসি একটু স্পিরিচুয়াল লেভেলে। দুমদাম পাথর পড়বেন না, শনির পাথর ভালোভাবে কনসাল্ট না করে পড়বেন না, বিপরীত ফল হতে পারে। কিন্তু কাল ভৈরব অষ্টকম রেগুলার পাঠ করতে পারেন, হনুমান চালিসা রেগুলার পাঠ করতে পারেন। এইগুলোর ভাইব্রেশন খুব ইম্প্যাক্টফুল হয় শনির টাইমে। আর যেটা করতে পারেন, প্রত্যেক সন্ধ্যাবেলায় শনিবার প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় গিয়ে শনি মন্দিরে আপনি পুজো দিতে পারেন। এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে ফলদায়ী করে।
আপনাকে লাভে করে। কি হয় সাড়ে সাতিতে, কি আমাদের থিঙ্কিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়, আমাদের বুদ্ধির মধ্যে একটা লেথার্জি কাজ করে। ফলে আপনাকে পজিটিভ রাখতে হবে নিজেকে, এবং আপনার বুদ্ধি যাতে চনমনে থাকে এবং আপনার চিন্তা শক্তির মধ্যে যাতে ক্ল্যারিটি থাকে, এই ব্যাপারটাকে চিন্তা রাখতে হবে। আপনি 10 ঘন্টা খাটেন, চেষ্টা করুন আরও সময় বাড়ানো। আপনি নিজেকে লেজি করবেন না, লেথার্জিক করবেন না। দিস ইজ দ্য মেন থিং। আপনাকে দেখতে হবে সাড়ে সাতির সময় বা ঢাইয়ার সময় বা অষ্টমে শনি গোচর করছে সেই সময়, কি লেথার্জিক করবেন না। আপনি যত হাঁটাচলা করবেন, যত চনমনে থাকবেন, যত রক্ত চলাচল ঠিক থাকবে, তত আপনি কিন্তু বেটার থাকবেন। মাথায় রাখুন, সাড়ে সাতি শুধু নেয় না, শনির মতন দিতে কেউ পারে না। এবং বিরাট বিরাট উদাহরণ রয়েছে কি সাড়ে সাতিতে ভিখারি থেকে রাজা হয়েছে, বিরাট বিরাট নাম করেছে। ফলে কোনো এনার্জি খারাপ না, এনার্জিকে হ্যান্ডেল করতে শিখতে হবে। ধরে নিন কি আপনার ক্লাসে একটা নতুন প্রফেসর ঢুকেছে, একটা নতুন টিচার ঢুকেছে, সে টিচার অনুযায়ী আপনাকে কিন্তু নিজের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। টিচার আপনার হয়ে অ্যাডজাস্টমেন্ট করবে না। তবে হ্যাঁ, আলটিমেটলি যখন ছাড়বে বা যখন আপনি এর ভেতর দিয়ে যাচ্ছেন, আপনি দেখবেন জীবনে অনেক কিছু শিখেছেন, অনেক ভালো কিছু হয়েছে, এবং আপনি পজিটিভ ম্যানিফেস্ট করতে শিখুন। কোনো গ্রহ, ঈশ্বর নিজেও আপনার অমঙ্গল চায় না। আমরা ভয়ে সেগুলোকে আমাদের জীবনে নিয়ে আসি। ভালো থাকুন, ভালো রাখুন, অযথা ভয় নয়। শাস্ত্রকে শাস্ত্রের মতন বুঝুন। অ্যাস্ট্রোলজি পথ দেখাবার রাস্তা, অ্যাস্ট্রোলজি ভয় দেখাবার নয়। ধন্যবাদ। জয় শ্রী কালভৈরব।